লং রুটকে কেন্দ্র করে তৃতীয়বারের মতন বড় সুট ক্লাস স্লিপার কোচ ডাবল ডেকার বাস এড করে নিল গোল্ডেন লাইন পরিবহন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গোল্ডেন লাইন পরিবহনের বহরে যুক্ত হওয়া তৃতীয় ও চতুর্থ ডাবল ডেকার সুট ক্লাস বাসটির সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা ফরিদপুর ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় এবং প্রবীণ অপারেটর গোল্ডেন লাইন পরিবহন তাদের বহরে সম্প্রতিকালে যুক্ত করে ফেলল 2 ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ ডাবল ডেকার এসি বাস। এর আগেও গত বছর মানে 2024 সালের শেষের অংশে কিন্তু তারা তাদের বহরে 2 ইউনিট ডাবল ডেকার সুট ক্লাস স্লিপার কোচ বাস অ্যাড করেছিল। সো যাত্রী সেবাকে প্রাধান্য দিয়ে তারা বহরে আবারও যুক্ত করে নিল 2 ইউনিট ডাবল ডেকার সুট ক্লাস স্লিপার কোচ এসি বাস লং রুটকে কেন্দ্র করে। দেশে বর্তমানে তুলম জনপ্রিয় মার্সিডিজ বেঞ্জ OF 1623 RE মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে অসাধারণ এই 2 ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ ডাবল ডেকার বাসগুলোকে। এর আগে তাদের বহরে নির্মাণ করা প্রথম 2 ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ ডাবল ডেকার বাসগুলোকে কিন্তু সেম একই মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছিল। বাসগুলো বেশ অনেকদিন আগে গ্যারেজ থেকে বের হলেও কিন্তু আমি কিছু জটিলতার কারণে এই বাসগুলো ভিডিও আপলোড করতে পারিনি। যে বাসগুলো কিন্তু বর্তমানে মেহেরপুর থেকে কুষ্টিয়া হয়ে এরপর পদ্মা সেতু দিয়ে চট্টগ্রাম কক্সবাজার রুটে নিয়মিত সার্ভিস প্রদান করছে। বর্তমানে এই 2 ইউনিট বাসকে নির্মাণ করেছে দেশেরই আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেখানে এই বাসগুলো ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে ট্যুরিজম ফ্রন্টের ব্যবহার, পাশাপাশি ট্যুরিজম বাসের অরিজিনাল হেডলাইটগুলো, পাশাপাশি এলইডি এবং হ্যালোজেন হেডলাইটের ব্যবহার। তাছাড়া বাসটির সাইড প্যানেলগুলোতে ব্যবহার করা হয়েছে লাক্সানা SR2 ডাবল ডেকার বডির ব্যবহার। এছাড়া দুটি বাসের ব্যাগটি কিন্তু নির্মাণ করা হয়েছে লাক্সানা SR2 ডাবল ডেকার বডির আদলে, কিন্তু বাসগুলো ব্যাগে কিন্তু অ্যারো টেললাইট নামে খ্যাত টেললাইট এবং হেলমেট টেললাইটের ব্যবহার করা হয়েছে। তাছাড়া লাক্সানা বাসের ফেক বারলাইটের ব্যবহার করা হয়নি, অরিজিনাল বারলাইটের ব্যবহারই করা হয়েছে। বাসগুলো পেন্ট স্কিম হিসেবে লাইট সিলভার এবং ডার্ক সিলভার কালারের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে এবং মার্সিডিজ বেঞ্জের লোগো ব্যবহার করা হয়েছে, যেহেতু এগুলো মার্সিডিজ বেঞ্জের বাস। দেশে চলাচলকৃত যে ডাবল ডেকার বাসগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই কিন্তু বাইরের দেশ থেকে নির্মাণ করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে মাল্টি এক্সেল চেসিসের উপর। গোল্ডেন লাইন পরিবহনের এই 2 ইউনিট বাস সহ 4 ইউনিট বাস, সিবিউ ট্রাভেলসের জন্য 2 ইউনিট বাস এবং বলেশ্বর পরিবহনের 2 ইউনিট বাস নিয়ে কিন্তু সর্বমোট 8 ইউনিট বাস বর্তমানে বাংলাদেশে চলাচল করছে। বাংলাদেশের নির্মাণ করা ডাবল ডেকার বাস হিসেবে এমনিতেও দেশে চলাচলকৃত অন্য সব সুট ক্লাস স্লিপার কোচ বাসগুলোর তুলনায় এই সুট ক্লাস স্লিপার কোচ ডাবল ডেকার বাসগুলোর হাইট কিন্তু অনেকটাই বেশি, কেননা এই বাসগুলো কিন্তু ডাবল ডেকার ফরমেশনে বানানো হয়েছে। ডাবল ডেকার এই বাসগুলোতে আলাদা করে সাব ইঞ্জিনে ব্যবহার করা হয়নি, মেন ইঞ্জিনের সাথে এসি কম্প্রেসরটিকে সেট করা হয়েছে। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখালাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশের দিকে ঘুরে আসা যাক। আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা এই বাসটির ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজের উদাহরণ দিতে পেরেছে তারা এই বাসটির ড্যাশবোর্ডের উপর, যেখানে এই বাসটির সামনের অংশের ড্যাশবোর্ডে কিন্তু সকল সরঞ্জামাদি ব্যবহার করা হয়েছে গাড়ি পরিচালনা করার জন্য। রেয়ার ভিউ ক্যামেরা, টিভি সেট এবং এসি কনফিগারেশনের চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে। এছাড়া বাসটির সামনের অংশে সিলিং এর ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু অনেক ধরনের লাইটিং ডেকোরেশনের কাজ করানো হয়েছে। তাছাড়া যাত্রীদের প্রাইভেসির কথা চিন্তা করে বেশ অনেকগুলো সিসি ক্যামেরার সুবিধা ব্যবহার করা হয়েছে এবং বাসটির ফ্রন্টের অংশে একটি ঝাড়বাতির ব্যবহার করা হয়েছে। বাসটির নিচের কম্পার্টমেন্ট সম্পর্কে বলতে গেলে বাসটির নিচের কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন, মানে 2x1 ফরমেশনের সর্বমোট 27টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার। প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের সাথে। বাসটির আপার কম্পার্টমেন্ট মানে স্লিপার কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন, মানে 2x1 ফরমেশনের সর্বমোট 17টি স্লিপার বেডের ব্যবহার। কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, প্লেন বেডের ব্যবহার করা হয়েছে। এছাড়া বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে আপার ও লোয়ার কম্পার্টমেন্ট উভয় কম্পার্টমেন্টে কিন্তু কালারফুল চেন লাইটিং ডেকোরেশনে ব্যবহার করা হয়েছে, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। বিজনেস ক্লাস সিটগুলো নিয়ে বলতে গেলে বিজনেস ক্লাস প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য বিজনেস ক্লাস প্রতিটি সিটগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। লেদারের এই সিটগুলোতে বসে লং টাইম জার্নি করলে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না বলে আমি মনে করি। হিউজ পরিমাণ স্পেসের পাশাপাশি প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার। লেগ রেস্ট ব্যবহার করার পরেও যেহেতু এই বাসগুলো লং রুটে সার্ভিস প্রদান করবে, সব ধারণা করা যায় লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো কমপ্লিমেন্ট থাকবে না এবং নাইটে জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো যাত্রীদেরকে প্যারা দিবে না। প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আনএডজাস্টেবল নেক পিলোর ব্যবহার করা হয়েছে এবং আরও ব্যবহার করা হয়েছে সিডো লেগ রেস্ট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যবহার এবং ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে। প্রতিটি সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। আপার কম্পার্টমেন্টের বেডগুলো সম্পর্কে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য সিঙ্গেল ডাবল উভয় বেডগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। লেদারে প্লেন বেডের ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি।
লেদারের বেডগুলোর উপর কিন্তু আবার চাদর দ্বারা কভার আপ করা হয়েছে। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই বেডগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না সিটগুলোর মতো। ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে, এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। যেহেতু এই বাসগুলো লং রুটে সার্ভিস প্রদান করবে, সো এই বাসগুলোতে কিন্তু হিউজ পরিমাণে স্পেস ব্যবহার করতে হবে প্রতি বেডের জন্যই। প্রতিটি বেডের পায়ের কাছে কোনো প্রকার বাঙ্কারের সুবিধা নেই, পা মিলিয়ে শোয়ার জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার। যাত্রাপথের যাত্রীরা কিন্তু ব্ল্যাঙ্কেটের সুবিধা পাবে এবং জুতা রাখার জন্য বক্সের ব্যবহার, পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে বোতল হোল্ডারের পাশাপাশি একটি ছোট স্পিকারের ব্যবহার। বেডগুলোর পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শনে ব্যবহার করা হয়েছে, যেখানে মার্সিডিজ বেঞ্চের ব্র্যান্ডিং এর ব্যবহার করা হয়েছে। প্রতিটি বেডের সাথে কিন্তু পিলো এবং ল্যাপ পিলোর ব্যবহার করা হয়েছে। তাছাড়া ইউএসবি চার্জিং পোর্টের পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচের ব্যবহার করা হয়েছে। প্রতিটি বেড ও সিটে মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। গোল্ডেন লাইন পরিবহনের এই নতুন বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে পাবনা থেকে ভেড়ামারা, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, পদ্মা সেতু হয়ে চট্টগ্রাম, কক্সবাজার রুটে, যেখানে এই বাসটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে পাবনা রূপপুর থেকে কক্সবাজার রুটের প্রতি স্লিপার বেডের জন্য 2500 এবং প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য 2200 টাকা। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটির হাইট বেশি হলেও বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাই গোল্ডেন লাইন পরিবহন কর্তৃপক্ষকে আমাকে সাথে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।